রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, মাদ্রাসা মসজিদের উপর ছক তুলবে, পরিষ্কার ভাষা আল্লাহ দিতে রাজি আছি, বাগদি দিব না, আল্লাহ দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, ইসলামকে আল্লাহর জমিনে কোন বেঈমানকে কুলুষিত করতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীতে বান্দা যত ইবাদত করে, পৃথিবীর সমস্ত ইবাদত এক পাখি। বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে, বান্দা রোজা আল্লাহর জন্য রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজ পড়েন না, রোজা রাখেন না। কিন্তু এমন এক বিশেষ ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার যদি জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার জিকির করি, তাসবিহ পড়ি, জিকির করি, এভাবে যত ইবাদত করি, এই সব ইবাদতের মধ্যে একটি বিশেষ ইবাদত আছে, যেই বিশেষ ইবাদতটা দুনিয়ার সব ইবাদতের সাথে শুধু একপাক্ষিক সম্পর্ক। আল্লাহ তাআলা নামাজ পড়েন, কথা বলিয়েন, আল্লাহ তাআলা নামাজ পড়েন, আল্লাহ তাআলা রোজা রাখেন, আল্লাহ তাআলা যাকাত দেন, তাহলে বোঝা যাচ্ছে নামাজ এটা একপাক্ষিক ইবাদত, বান্দায় করবে, শুধুমাত্র বান্দায় করবে। রোজা এটা একপাক্ষিক ইবাদত, শুধুই মাত্র বান্দায় রাখবে। হজ এটা একপাক্ষিক ইবাদত, শুধুই মাত্র বান্দা আদায় করবে। যাকাত এটা একপাক্ষিক ইবাদত, শুধুই মাত্র বান্দা যাকাত দেবে। এরকম ভাবে পৃথিবীর যত ইবাদত আছে, সব ইবাদতের ক্ষেত্রে বান্দা করে আর আল্লাহ তাআলা করেন না। কিন্তু বিশেষ একটি ইবাদত এমন আছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যেরকম ভাবে ইবাদতটি করে, আমি রব্বে কায়নাত সেই ইবাদতটি করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেরকম ভাবে ইবাদতটি করে, আমি রব্বে কাবাও সেই ইবাদতটি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেভাবে ইবাদতটি করে, আমি আল্লাহ হয়েও সেই ইবাদতটি করি। সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম যিকরুল্লাহ, আল্লাহর জিকির। সেই ইবাদতের নাম আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, ও পৃথিবীর আমার পেয়ারা পেয়ারা বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করে, তা কিভাবে? বুখারী শরীফের বিশ্ববিখ্যাত সরা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিকির কিভাবে করে আর বান্দা আল্লাহ তাআলার জিকির কিভাবে করে। তিনি লেখেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআত, বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, বান্দা যখন আল্লাহর জন্য সিজদা দেয়, বান্দা যখন আল্লাহর জন্য তাসবিহ পড়ে, বান্দা যখন আল্লাহর জন্য রুকু করে, বান্দা যখন আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে, বান্দা যখন আল্লাহর জন্য একাকিত্ব হয়ে বসে, এই বসাটার নাম হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য জিকির। এখন জানার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিকির কিভাবে করেন। উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররাহমাতি ওয়াল মাগফিরাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দেয়, নামাজ শুরু করে দেয়, তাসবিহ তাহলিল পড়া শুরু করে দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমিও তোমার জিকির করি। কিভাবে কিভাবে? বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বির রাহমাতি ওয়াল মাগফিরা, তোমার জিকির করি রহমত দ্বারা এবং মাগফিরাত দ্বারা। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মানুষ যত ইবাদত করে সব ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে। যেমন নামাজ পড়ি আমরা, নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। আমরা তাসবিহ পড়ি, তাসবিহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। আমরা রুকু করি, রুকুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। কেন এখন এই জিকির করতে হবে? কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, দুনিয়াতে আসার পরে তুমি দুনিয়ার বিভিন্ন মায়ায় পড়া, সন্তানের ভালোবাসায় পড়ে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার রুটি রোজগারের মধ্যে মায়া লাগায়া, ভালোবাসা জমায়া তুমি বহু গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে 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 তোমার কলবের মধ্যে অন্ধকার হয়ে গেছে। এখন তুমি ইবাদত করতে চাইলে ইবাদতের মধ্যে মন বসে না। এখন তুমি আল্লাহকে নীরবে নিভৃতভাবে ডাকতে চাইলে তোমাকে আল্লাহর ডাক দিতে ভালো লাগে না। এখন তোমাকে আল্লাহর জন্য শীতের মধ্যে শেষ রাতে উঠিয়া কিয়ামুল লাইল করতে ভালো লাগে না। কারণ কি? গুনাহ পড়তে পড়তে তোমার কলবের মধ্যে অন্ধকার হয়ে গেছে। এখন আর ইবাদত ভালো লাগে না, এখন আর তাসবিহ তাহলিল ভালো লাগে না, এখন আর মাহফিলে তুমি আল্লাহর কোরআনের বয়ান শুনবা ভালো লাগে না। ও বান্দা, তোমার কলব যদি এরকম ভাবে নষ্ট হয়ে যায় যে তোমার কাছে এখন আর জিকির ভালো লাগে না, এখন আর তাসবিহ ভালো লাগে না, এখন আর মাহফিল ভালো লাগে না, তো তোমার কলবের যেই ময়লা বসে গেছে, গুনাহের শেওলা বসে গেছে, এই গুনাহের শেওলা দূর করার জন্য তোমার কাছে একটি যন্ত্র আছে, তোমার কাছে একটি মেশিন আছে। দুনিয়ার দোকানগুলোর মধ্যে বিভিন্ন ফল দোকানে মালটার উপরে ময়লা পড়তে পড়তে এখন ময়লার কারণে মালটা দেখা যায় না, আপেল দেখা যায় না, এভাবে ফল ফ্রুট গুলো আর দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে এখন কাস্টমার আসলে দূর হয়ে যাবে। এই জন্য মালিক দুনিয়ার ফলগুলোকে কিছুক্ষণ পরে পরে শুধু নেকড়া দিয়ে মুছে 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 জিজ্ঞেস করা হয়েছে, বন্ধু তুমি ফলগুলোকে কেন খালি খালি মুছতে আসো? কোন কারণে ফলগুলাকে বারবার বারবার মুছতে থাকো? সে জবাব দে, ও বন্ধু, আমি তো ফলগুলাতে মুছতেছি এই জন্য ফল মুছলেই দাম বাড়ে, আমি দোকানের জিনিসগুলোকে মুছলেই দোকানের জিনিসগুলোর দাম বাড়ে, আমি মালটাকে যতবার মুছবো তত দাম বাড়বে, আমি আপেলকে যতবার মুছবো তত দাম বাড়বে, আমি দুনিয়ার সম্পদকে যত মুছা দেই তত দাম বাড়ে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, দুনিয়ার গুনাহ করতে 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 তোমার অন্তরের মধ্যে এখন গুনাহের জং পড়ে গেছে। এখন তোমার অন্তরে আর ইবাদত ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না। তুমিও তোমার এই অন্তরকে, এই কালো দাগওয়ালা অন্তরকে তুমি একটা মুছা দাও, সাথে সাথে অন্তর পরিষ্কার হয়ে যাবে। কি দিয়া মুছবা? কি দিয়া মুছবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষে বিভিন্ন জিনিস মুছার জন্য, লোহা থেকে জং দৌড়ানোর জন্য যেরকম ভাবে যন্ত্র আছে, যেরকম ভাবে মেশিন আছে, যেরকম ভাবে দুনিয়ার বিভিন্ন কৃত্রিম পদ্ধতিতে দুনিয়ার সমস্ত জিনিস থেকে ময়লা দূর করা হয়, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকেও এমন একটা জিনিস দিছে, এমন একটা মেশিন দিছে, এমন একটি কুষ্টি পাথর দিছে। এই বান্দা যখন এই মেশিন দ্বারা, এই কুষ্টি পাথর দ্বারা তার অন্তরকে মুছে দিবে, সাথে সাথে তার বান্দার অন্তর থেকে গুনাহের সমস্ত দাগ দূর হইয়া এখন বান্দার কাছে তাসবিহ পড়তে মজা লাগবে, জিকির করতে মজা লাগবে, তাহাজ্জুদ পড়তে মজা লাগবে, মাহফিলে আসতে ভালো লাগবে, কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগবে।
এখন বান্দা যে কোনো ইবাদত করতে ভালো লাগবে, নবীজি বলেন সেই মেশিনের নাম হলো, অন্তর পরিষ্কার করার সেই যন্ত্রের নাম হলো জিকিরুল্লাহ। সেই যন্ত্র যার কাছে আছে, সে যতবার জিকিরুল্লাহ করতে থাকবে, তার অন্তর থাকে তত তত দূর হয়ে যাবে গুনাহের দাগ। তুমি 80 বছর পর্যন্ত না বুঝে গুনাহ করতে 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 তোমার অন্তরটা কালো কালো হয়ে গেছে। 90 বছর পর্যন্ত ও বন্ধু না বুঝে গুনাহ করতে 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 অন্তরটা কালো কালো হয়ে গেছে। এখন আমরা জিকির করতে মজা লাগে না। আল্লাহর নবী বলে, তুমি তোমার জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, তাসবিহের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে মজা লাগানোর জন্য তুমি মুখে জারি করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবি বলে, ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবিন। ও মুসলমান ভাইরা আমার, কবি বলে, ও বন্ধু, আল্লাহর আশিকরা তো এমন যে আল্লাহর আশিকদের কাছে সারা দুনিয়াটা হলো মরিচিকার মতো। আমরা গাড়িতে চলার সময়, মরুভূমিতে চলার সময় দূরে দেখি যে পানি পানি, কিন্তু সামনে গিয়ে দেখি যে পানি নাই, পানি নাই, পানি নাই। এরকম মরিচিকার মতো সারা দুনিয়াটা আল্লাহর আশিকদের কাছে মনে হয় তারা দূর থেকে, তারা দুনিয়াকে মনে হয় যে মরিচিকা। আর তাদের মধ্যে, তাদের কাছে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে জিকিরুল্লাহ। তাদের কাছে, আল্লাহর আশিকদের কাছে সবচেয়ে দামি খাবার হলো জিকিরুল্লাহ। এজন্য আমার ভাইরা, দোস্ত হওয়া, আমাদের সমস্ত মুরব্বীরা শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজের নামাজে বসিয়া আল্লাহু আকবার তারা জিকিরের মধ্যে যখন পড়া যায়, এখন তাদের কাছে তাহাজ্জুদটা আর কষ্ট লাগে না। শীতকাল না গরমকাল তাদের কাছে আর বুঝে আসে না। এখন তাদের কাছে আর ছেলে সন্তানের মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পায় না। তাদের কাছে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। মুসলমান ভাইয়েরা আমার, আর যে ব্যক্তি জিকির করে না, যারা জিকির করে না, যে সমস্ত লোকেরা জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে সমস্ত লোকেরা আমি আল্লাহর জিকির করে না, আমি আল্লাহকে স্মরণ করে না, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা একদম ছোট হয়ে যাবে। সে পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা পাবে না। কখনো ভূমিকম্প দিয়া, কখনো ভূমিধস দিয়া, কখনো করোনা ভাইরাসের মতো বিভিন্ন প্রকারের গজব দিয়া আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াটাকে একদম সংকীর্ণ করে দিবে। আর যে ব্যক্তি জিকির করে না, শুধু দুনিয়া শাস্তি এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির করে না, তাদেরকে অন্ধ করে আমি আল্লাহ তাআলা উত্তোলন করব। অন্ধ করে উত্তোলন করার পরে তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও প্রভু গো, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমরা দুনিয়াকে কত সুন্দর সুজলা সুফলা পরিপাটি দুনিয়াকে ভোগ করতাম, আজকে কেন আমরা অন্ধ হয়ে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, ও বন্ধু, ওই যে মজলিসপুর মাদ্রাসার মাহফিল হয়েছে, কোরআন মাজিদের তাফসীর হয়েছে, তুই তো সেই তাফসীর দেখোস নাই। এই জন্য ওই যে মজলিসপুরের হেফজখানায় তালিম হয়েছে, কোরআনের হালকা হয়েছে, কোরআনকে দেখেও তুই দেখোস নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোর এই কঠিন অবস্থার মধ্যে তোকে আজকে আল্লাহ তাআলা অন্ধ করে উত্তোলন করছে। দুনিয়াতে যেহেতু তুই আল্লাহ তাআলার দ্বীনের মাজমাকে দেখোস নাই, চোখে দেখেও দেখোস নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোকেও অন্ধ করে এই কথা জানাই দিচ্ছে। ও দুনিয়ার সমস্ত মানুষ, এরকম তাফসীর মাহফিল, মাদ্রাসার হালকা, ইসলাহি মজলিস, দ্বীনি পরিবেশ দেখেও যারা দেখে না, তারা
মনে রাখবা সেই কিয়ামতের ময়দানে তোমরা অন্ধ হয়ে উঠবা। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সেদিন এরকম বান্দাকে চিনব না যারা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। এজন্য আমার ভাইরা, আমাদেরকে দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যত আমাল আছে সব আমলগুলো কখন সঠিক হবে, কখন সুন্দর হবে, যদি আমরা আল্লাহর প্রেম আর ভালোবাসা হৃদয়ে ধারণ করে ইখলাস আর তাকওয়ার সাথে করতে পারি। আর ইখলাস আর তাকওয়া আসবে কখন? যখন বেশি বেশি জিকির করব, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবো, এরকম মাজমাগুলোতে উপস্থিত হব। শেষ কথা বলা যায়, জিকির নিয়ে আজকে আমাদের সমাজে ফাজলামি শুরু হয়ে গেছে, ঠিক না? প্রত্যেকে দাড়ি নাই, মোছ নাই, গোসল নাই, গাঞ্জাখোর, মদখোর, শরাবখোর, তারাও বাউল গোষ্ঠী নাম দিয়া জিকিরের নামে আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে জিকিরের মধ্যে কালিমা লেখন করতেছে, ঠিক না বেঠে? আমাদের পরিষ্কার ভাষা, যারা কাদিয়ানীদের দালালি করেছে, কাদিয়ানীদের ছত্র ছায়ায় রেখা আল্লাহর নবীজির ইজ্জতের উপর আঘাত করেছে, আজকে তাদের ঠিকানা যেরকম বাংলার কোথাও হচ্ছে না, ঠিক তেমনি আজকে আপনি কোন দল করেন, কোন গোষ্ঠী করেন, কোন রাজনৈতিক দল করেন, দেখার সময় নাই, গোনার সময় নাই। ভাষা পরিষ্কার, আল্লাহ রসুলের শানে গদ্দারি করবা, তোমার জন্য আমাদের কোন পদ্ধতি থাকবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, বাউল তারা মুসলমানের কাতারে পড়তে পারে না, ঠিক না বেঠে? কাদিয়ানী গোষ্ঠী যেমনি ভাবে কাফের, ঠিক তদ্রূপ একই দলিলে বাউল গোষ্ঠী কাফের। আমাদের সব প্রোগ্রামে আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি মেজাজ, বাউল গোষ্ঠী যেরকম আমাদের সমাজের যেরকম ময়লা আমরা ডাস্টবিনে নিক্ষিপ্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।